বাংলাদেশ ভূগঠনগতভাবে প্রচণ্ড ভূমিকম্পপ্রবণ অঞ্চলে অবস্থান করছে। মাটির নিচের টেকটনিক প্লেট বিশ্লেষণে দেখা যায় বাংলাদেশের উত্তরে আছে ইন্ডিয়ান প্লেট এবং ইউরেশিয়ান প্লেটের সংযোগস্থল, পূর্বে বার্মিজ প্লেট ও ইন্ডিয়ান প্লেটের সংযোগস্থল। ভূমিরূপ বিশ্লেষণে দেখা যায় বাংলাদেশের ৮০% ভূমির বয়স মাত্র ১০,০০০ বছর। বাংলাদেশের ভূপ্রকৃতির মূল সমস্যা আমাদের এই ৮০% ভূমি, যা দাঁড়িয়ে আছে মাত্র ২২ কিলোমিটার পুরু পলিমাটির নরম সেডিমেন্টের উপর। আর এই নরম কাদামাটির ২২ কিলোমিটার পুরু স্তর ভূমিকম্পের এসওএফকে খুব সহজে প্রবাহিত করে। এদিকে আমাদের মাটির নিচে যেন বিপদের শেষ নেই। আমরা মূলত ভারতীয় টেকটনিক প্লেটে অবস্থান করছি, যা ৫ থেকে ৬ কোটি বছর আগে ছিল সুদূর অ্যান্টার্কটিকা মহাদেশের লাগোয়া। তারপর ভারতীয় প্লেট দীর্ঘ পথ পরিভ্রমণ করে একসময় ইউরেশিয়ান প্লেটের সাথে এসে ধাক্কা খায় এবং ভারতীয় প্লেটের একটা অংশ ইউরেশিয়ান প্লেটের নিচে ঢুকে যায়, যার ফলে ৫ কোটি বছর পূর্বে সৃষ্টি হয় বিশাল হিমালয় পর্বতমালার। তখন হিমালয়ের দক্ষিণে ভারতীয় প্লেট ও ইউরেশিয়ান প্লেটের সংযোগস্থলে সৃষ্টি হয় হিমালয়ান আর্ক নামক পৃথিবীর সবচেয়ে সক্রিয় ভূমিকম্পপ্রবণ অঞ্চল। এই হিমালয়ান আর্ক আমাদের ঠিক উত্তরে অবস্থিত। এই আর্কের ঠিক নিচে অর্থাৎ বাংলাদেশের ঠিক উত্তরে ভারতের মেঘালয় রাজ্যের মালভূমি শিলং প্লাটুর অবস্থান। এটি ভারতীয় উপমহাদেশের সবচেয়ে স্থিতিশীল কিন্তু ভূমিকম্প সক্রিয় অঞ্চল। এটি নিজে নড়ে না, বরং এর সাথে ধাক্কা খেয়ে এর দক্ষিণে বাংলাদেশ অংশের টেকটনিক প্লেটের বিভিন্ন অংশে ফাটল বা ফল্ট দেখা গিয়েছে। উল্লেখযোগ্য হচ্ছে শিলং প্লাটুর গা ঘেঁষে দক্ষিণে অবস্থান করছে বাংলাদেশের অন্যতম ভূমিকম্পপ্রবণ অঞ্চল ডাউকি ফল্ট। এদিকে ডাউকি ফল্টের দক্ষিণে আছে অন্যতম বিপজ্জনক ও সক্রিয় মধুপুর ফল্ট। এটি একটি ব্লাইন্ড ফল্ট, অর্থাৎ এটি মাটির নিচে লুকানো, যা সরাসরি ম্যাপিং করা কঠিন। 1885 সালে 6.9 মাত্রার বেঙ্গল ভূমিকম্প এর উৎপত্তিস্থল ছিল মানিকগঞ্জ, যা এই ফল্ট লাইনের কাছে অবস্থিত। এছাড়া মধুপুর ও ডাউকি ফল্টের মাঝামাঝি জায়গায় 1762 সালে 8.5 মাত্রার ভূমিকম্পের ফলে ব্রহ্মপুত্র নদীর গতিপথ পরিবর্তন হয়ে আজকের যমুনা নদী সৃষ্টি হয়েছিল। আমাদের দেশের দক্ষিণ ও দক্ষিণ পূর্ব অঞ্চলের সমুদ্রের নিচে বিশ্বের অন্যতম ভয়ঙ্কর সুন্দা মেগাথ্রাস্টের উত্তর অংশের অবস্থান। সুন্দা মেগাথ্রাস্ট হল বিশ্বের বৃহত্তম সাবডাকশন জোনগুলোর একটি। এটি পুরো দক্ষিণ এশিয়ার ভূমিকম্প ও সুনামি ঝুঁকির সবচেয়ে বড় উৎসগুলোর একটি। এর 6টি অংশের একটি অংশে 2004 সালের ইন্দোনেশিয়া সুমাত্রা ভূমিকম্প ও সুনামি হয়, যার ফলে 2.5 লক্ষ মানুষ প্রাণ হারান। মূলত সুন্দা মেগাথ্রাস্টের সর্ব উত্তরের অংশ আরাকান বাংলাদেশ মেগাথ্রাস্ট নামে পরিচিত। এই মেগাথ্রাস্ট বাংলাদেশের জন্য ভূমিকম্পের সাথে সুনামির চরম ঝুঁকি সৃষ্টি করেছে।